শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসলাম। আপনারা শুনলে হয়তো চমকে যাবেন এবং আপনাদের বিবেকের জ্বালানায় যে ধাক্কা লাগবে এবং আপনারা বলবেন, এতদিন কি শুনেছি আর এখন কি শুনলাম। তো চলুন দরদি, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। দেখুন দরদি, অধিকাংশ লোক যাকে ধর্ম মনে করে তা আপনারা বর্জন করুন, এবং অধিকাংশ মানুষ যে লোকগুলোকে ধর্মদ্রোহী অথবা কুফরি বলে তা আপনারা বেশি বেশি পালন করতে থাকুন। কারণ পবিত্র কোরআনে আমার দয়ার আল্লাহ স্পষ্টভাবে বলেন, তুমি যদি অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে মহান আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে। কেননা তারা শুধু কল্পনার অনুসরণ করে অথবা সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। আপনারা দেখে নেবেন, তারা যে একেবারেই অন্ধ, কিছু দেখতে পায় না। তাই হে দরদি, এজন্যই তো আমি আপনাদেরকে বলে থাকি, কোরআন শুধু মুখের পড়ার বস্তু নয়। এই মূল্যবান গ্রন্থ আমাদেরকে কিছু বুঝাইতে আসছেন। আপনারা গভীরভাবে চিন্তা করুন এই পবিত্র কোরআনের আয়াত নিয়ে, তাহলে অবশ্যই আপনারা সত্যকে উপলব্ধি করতে পারবেন। তাই হে দরদি, দেখুন, বর্তমান সমাজে অধিকাংশ মানুষই বলে থাকে যে যারা তরিকপন্থী অথবা আহলে বায়াতকে অনুসরণ করে তারা নাকি সবাই ভণ্ড, এবং তারা এটাও বলে থাকে যে আমাদের পথ সত্য বলে আমাদেরকে সকলেই অনুসরণ করে, এবং এটাও বলে যে যেখানে 10 জন থাকে সেখানে নাকি আল্লাহ খোদা থাকে। অর্থাৎ অধিকাংশ মানুষ যেটাকে সঠিক বলে ধারণা করে সেটাই হলো ঠিক। তাই আসুন এই ব্যাপারে আমরা মহান আল্লাহর পবিত্র কোরআন ভিত্তিক দলিল সহ জেনে নেই, এবং এটাও আমরা জানব যে তাদের ধারণা ঠিক নাকি বেঠিক। তাই আসুন এই ব্যাপারে আমরা পবিত্র কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখি এদের যুক্তিগুলো কতটা সত্য। সত্যি কি যারা তরিক গ্রহণ করেছে তারা কি ভণ্ড? আর যদি ভণ্ড না হয়ে থাকে তাহলে আমাদের তরিকতের বাদশাহ খাজা গরিবে নওয়াজের লোক এত সংখ্যায় কম কেন? তাই এই সকল অজানা তথ্যগুলো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বর্ণনা দিব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, এটাই আমার অনুরোধ রইল। দেখুন দরদি, পবিত্র কোরআনে আমার দয়ার আল্লাহ বলেছেন অধিকাংশ লোক কোরআনকে বিশ্বাস করে না। সূরা বাকারা আয়াত নাম্বার 100। তারা শুধু মানব রচিত জাল হাদিসগুলোকে বেশি বেশি গুরুত্ব দিয়ে থাকে। অবশ্যই আমি হাদিসগুলো অস্বীকার করছি না, কিন্তু যেগুলো পবিত্র কোরআনের সঙ্গে মিল নেই তাকেই আমি অস্বীকার করছি। যেই হাদিসগুলো পবিত্র কোরআনের সঙ্গে মিল আছে তাকে অবশ্যই গ্রহণ করতেই হবে। মহান আল্লাহ আরও বলেন, অধিকাংশ মানুষ নাফরমান। সূরা মাইদা আয়াত নাম্বার 59। আপনারা দেখে নেবেন, এবং অধিকাংশ মানুষের বিবেক বুদ্ধি নাই। সূরা মাইদা আয়াত নাম্বার 103।
এবং মহান আল্লাহ আরও বলেন, অধিকাংশ লোকেরাই মূর্খ ও জ্ঞানহীন। সূরা আনআম আয়াত নাম্বার 111 এবং সূরা আরাফের 17 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, অধিকাংশ লোক অকৃতজ্ঞ। এবং এই সূরার 102 নম্বর আয়াতে মহান আল্লাহ আরও বলেছেন, অধিকাংশ লোক ফাসিক। অধিকাংশ লোক প্রতিশ্রুতি ভঙ্গ করে। এছাড়াও মহান আল্লাহ সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলেছেন, অধিকাংশ মানুষ আন্দাজ ও অনুমানের উপর চলে থাকে। এবং সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করে কিন্তু তৎসঙ্গে শিরকও করে। সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, অধিকাংশ মানুষ সত্য জানে না। এবং সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের চোখ দিয়েছি, তারা দেখে না। তাদের অন্তর দিয়েছি, তারা উপলব্ধি করে না। তাদের কান দিয়েছি, তারা শোনে না। এবং এই সব লোকগুলো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত এবং এরা চারপাই জন্তুর থেকেও নিকৃষ্ট। দেখুন দরদি, এরকমভাবে মহান আল্লাহ আরও অনেক জায়গায় বলেছেন, যার দ্বারা মহান আল্লাহ অধিকাংশ লোকের ধারণাগুলোকে মিথ্যা প্রমাণিত করেছেন, অথচ অধিকাংশ লোক তার বিপরীত বলে থাকে। তাই এই মহা সত্যগুলোকে আপনাদের কাছে স্পষ্ট করলাম। এবং সর্বশেষে আমি সূরা আনআমের 116 নম্বর আয়াতে মহান আল্লাহ যা বলেছেন তাই বলবো। সুতরাং যদি তুমি অধিকাংশ লোকের অনুসরণ করো, তাহলে তুমি মহান আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে অথবা বিপদগামী হবে। তাই হে দরদি, আপনারা দেখবেন, কেউ যদি লোক সংখ্যার হিসাবে ভালো মন্দের বিচার করতে চায়, তাহলে সে ভুল করবে। তাই আমি সকলকেই অনুরোধ করব, লোক সংখ্যা বেশি না কম এই হিসাবে আপনারা বিচার করবেন না, শুধু কর্ম অনুযায়ী বিচার করবেন। আর কে ভণ্ড কে সঠিক তা আল্লাহই ভালো জানবেন, সেটা আমাদের বিচার করার ক্ষমতা নেই। তাই এখনও অনেকে ধর্মের ব্যাপারে বলে থাকে যে আমাদের পূর্বপুরুষরা যা করেছে অথবা অধিকাংশ লোক যা করে থাকে আমরাও তাই করব, তাহলে তার জন্য নিশ্চিত জাহান্নাম। কেননা মহান আল্লাহ আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আশা করি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝাইতে পেরেছি। এবার বিচার বিশ্লেষণ আপনাদের হাতেই। আমি শুধু আপনাদের সামনে সত্যটাকে তুলে ধরলাম। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।